যতদূর চোখ যায় ততদূরই সারি সারি আইল, তার উপর মাচা, ঝুলছে সিম, করলা, শসা, বরবটি সহ নানা রকমের সবজি। কৃষকরা বলছেন এবছরে সবজির বাম্পার ফলনের কথা। এখানে আগে ধান চাষে লাভ একটু কম হইতো, তো এখন অতিরিক্ত 1 একর জমি 6-7 লাখ টাকা আমরা পাইতেছি। সবজি মাছও 3 লাখ 4 লাখ এমনি পাইতেছি। এই কারণে মানে আমাদের লাভটা একটু বেশি হইতেছে আর কি। সবজির পাশাপাশি একই সাথে চাষ হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। এই অঞ্চল থেকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকার সবজি উৎপাদিত হচ্ছে। খালি নোয়াখালী না, সমগ্র বাংলাদেশে। ঢাকা শহরে যান, নোয়াখালী সুবর্ণচরের সবজি ছাড়া ঢাকা শহর মিলে না, চিটাং শহর মিলে না। এই রাস্তাঘাটগুলা দিয়ে মাকড়ির পরে গেলে দেখা যাবে যে কি পরিমাণ ট্রাক ঢাকা শহর এবং চিটাং শহর যাইতেছে। শসা, বরকটি বা লাউ এগুলা করছি, করলা, ভেন্ডি, ওই যে সিজিন্দা, এগুলো আমরা করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো ফলনের আশায় এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে লাভবান হচ্ছেন বলে জানান স্থানীয় কৃষকেরা। তারা আরো জানান, আধুনিক এই চাষাবাদে শুধুমাত্র শসাতেই 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে 7 লক্ষ টাকা আয়ের কথা। শসা যেটা উৎপাদিত হচ্ছে এখানে 1.5 লক্ষ থেকে 1,60,000 টাকা খরচা হয়। তার বিনিময়ে আমরা 6 থেকে 6.5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ইনকাম পাই। আবার যে শসা করার জন্য লেকগুলো করা হয়, লেকে আবার আমরা মাছ দেয়। মাছ দিলে এখানে 2-2.5 লক্ষ টাকা মাছেরও একটা ইনকাম আসে। নিচে মাছ চাষ করতেছে, তেমন একটা আদা লাগে না। যেমন মনে করছে মাটি আর ওই যে ঘাস খাবার আর নিচে তুমি পোকামাকড় হয়ে এটা খায়, তাহলে দেখা যাচ্ছে যে একটা মাছালায় কত 1 পাবা ওজন। দেখা যাচ্ছে সিজন যাচ্ছে যে প্রতিটা মাছ কেজি 1.5 কেজি ফারক গেছে, তাহলে এখান থেকে কৃষক সর্বোচ্চ লাভবান হচ্ছে। চলতি মৌসুমে জেলার প্রায় 3273 হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে সবজির চাষ হয়। এই অঞ্চলে উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। বিশেষ এই সর্জন পদ্ধতিতে সবজি ও মাছ চাষ এই চরাঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগালেও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হলে ভবিষ্যতে তারা আরো ন্যায্য দাম পাবেন বলে জানান। রোডের একেবারে অবস্থা শোচনীয়, কারণ আমরা ফসল কষ্ট করে উৎপাদন করি, যথাসময়ে আমরা শহরে নিতে পারি না। রোডের অবস্থা ভালো না, ব্রিজের অবস্থা ভালো না। এই জন্য সরকার আহ্বান, উন্নয়ন দেন, রোড এবং কালভার্ট এটা যাতায়াত অতি দ্রুত দেন। শহরের লোক আমরা যোগাযোগ করে আমরা ন্যায্য মূল্য আমাদের পারিশ্রমিক আমরা পাইতে পারি, তাইলে আমরা সফলতা অর্জন করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উপকূলীয় ও দুর্যোগ প্রবণ নোয়াখালীতে এখন আধুনিক সর্জন পদ্ধতিতে সবজি চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। এতে এক ফসলি জমি রূপান্তরও হচ্ছে বহু ফসলি জমিতে। এতে লাভবান হচ্ছেন কৃষকরাও। এখানে আমাদের বর্তমান চাষিরা আধুনিক পদ্ধতির মাধ্যমে সবজি উৎপাদনের দিকে ঝুঁকছে, যেটি একদিকে লাভজনক। তো আমাদের এখানে সর্জন পদ্ধতি চাষ এর মাধ্যমে কৃষকরা ভাগ্য ফেরাচ্ছে। এর মাধ্যমে এক ফসলি জমিকে তারা 3 ফসলি জমিতে রূপান্তর করছে, সারা বছর ধরে সবজি উৎপাদন করতে পারছে এবং সবজির একটা ভালো মূল্য তারা পাচ্ছে, যার কারণে এই লাভজনক হওয়াতে এই সর্জন পদ্ধতি তারা দিন দিন আরও বাড়াচ্ছে। একই সাথে আমাদের যে সবজির উৎপাদন সেটাও বাড়ছে, আমাদের নোয়াখালীর যে সবজির চাহিদা সেটাও তারা পূরণ করছে। 2026 সাল নাগাদ পুরো দামে সবজি রপ্তানির লক্ষ্যে এবছর থেকেই প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।